জিম করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ব্যাংক কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাই শহরের বান্দ্রাতে। মৃতের নাম রিক চতুর্বেদী, বয়স মাত্র 25। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জিম কর্তৃপক্ষ হসপিটালে নিয়ে গেলে ডক্টর মৃত বলে ঘোষণা করে সেই ব্যাংক কর্মীকে। তবে গোটা ঘটনায় জিমের মালিককে আটক করেছে পুলিশ। তবে এটি দুর্ঘটনা নাকি রহস্যজনক মৃত্যু তা জানতে খবর দেওয়া হয় সিআইডিকে। অফিসার দায়া এবং অভিজিৎ আসে সেই জিমে গোটা ব্যাপারটা তদন্ত শুরু করতে। তদন্তের মধ্যে থাকে সুর এক থেকে শুরু করে জিমের রেজিস্টার বুক, এমনকি সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাংককর্মী রিক চতুর্বেদী জিমে সেদিন ওয়েট ট্রেনিং করতে গিয়ে হঠাৎই অসুস্থ বোধ করেন এবং আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জিমে উপস্থিত কয়েকজন তাকে তড়িঘড়ি হসপিটালে অ্যাডমিট করালে ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করে। সিসিটিভি ফুটেজ দেখে মৃত্যুর কারণ সম্পর্কে বুঝতে পেরে যায় অভিজিৎ আর দায়া, কিন্তু বুঝতে পারে না এর পেছনে আসল রহস্যটা কি। তখন দায়া অভিজিৎকে বলে গোটা ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রথম দেখায় মনে না হয় গোটাটাই একটা পরিকল্পিত খুন বলে। এরপরই দায়া সিসিটিভি ফুটেজ ভালো করে তাকাতে থাকে আর দেখতে থাকে সেদিনে যখন দুর্ঘটনা ঘটেছিল তার আধ ঘন্টা আগের ফুটেজ ডিলিট করা হয়েছে ল্যাপটপ থেকে। এরপর অভিজিৎ আর দায়া মিলে লোকাল থানায় ফোন করে আর জিমের মালিককে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয় এবং সেই জিমের মালিককে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ। দু চারগা পড়তেই অমনি জিমের মালিক বলে, ও যেদিন প্রথম আমার জিমে এসেছিল আমি ওকে বলেছিলাম আমার থেকে পাউডার কিনতে, কিন্তু ও কিছুতেই সাপ্লিমেন্ট পাউডার কিনতে রাজি হয় না। সবাই কিনলেও ও কিনতো না। ও আমার অনেকগুলো কাস্টমারকে নষ্ট করে দিয়েছিল। কাস্টমারদেরও বোঝাতো প্রোটিন পাউডার শরীরের কতটা ক্ষতি করে। তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে ওয়েট ট্রেনিং মেশিনের স্ক্রু আগে থেকে খুলে রেখে দিয়েছিলাম। রাগের বশে ওকে উচিত শিক্ষা দিতে গিয়ে আমি ভাবতে পারিনি এরকমটা হয়ে যাবে। বিশ্বাস করুন অফিসার, আমি শুধু ওকে উচিত শিক্ষাই দিতে চেয়েছিলাম। তখন দায়া আর অভিজিৎ প্রশ্ন করে, কিন্তু সিসিটিভি ফুটেজ যে অন্য কথা বলছে। সিসিটিভি ফুটেজ সেটা কি হলো? সেটা কে মুছেছে? তখন অভিযুক্ত জিম মালিক বলে, সে সময় কারেন্ট অফ হয়ে গেছিল। এরপর দায়া বলে মিথ্যে কথা। এই বলেই হাতে লাঠি নিয়ে সেই জিম মালিককে পেটাতে থাকে আর বলে, মিথ্যে কথা বলছিস, সত্যিটা কি বল। সেদিনের গোটা ঘটনার ফুটেজ অ্যাভেলেবেল, কিন্তু মাত্র 10 মিনিটের ফুটেজ গায়েব কেন? কারণটা কি? শেষমেশ চাপে পড়ে জিমের মালিক বলে, জিমে একজন কাস্টমার আছেন, তিনি পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার। আমি তাকে বলেছিলাম ফুটেজ নষ্ট করে দিতে, তাহলে ওর 3 মাসের প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট আমি ফ্রিতে করিয়ে দেবো। এরপরই দেখা যায় ওই সফটওয়্যার ডেভেলপারকে আটক করতে তার বাড়িতে হানা দেয় অফিসার দায়া আর অভিজিৎ এবং ওদের দুজনকে 10 বছরের সাজা শোনায় কোর্ট। অন্যদিকে মৃতের মা, বাবা ও পরিবার তারা আস্থা রেখেছিল মুম্বাই পুলিশ এবং সিআইডি টিমের ওপর। এভাবেই আস্থা থাকুক সকলের পুলিশ ডিপার্টমেন্টের প্রতি, আর আপনিও থাকুন সজাগ। আপনার চারিপাশের ঘটনা সম্পর্কে সজাগ থাকতে দেখতে থাকুন সিআইডি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।